রাজ্য বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীকে প্রথমেই ধন্যবাদ জানাই। অবাধ শান্তিপূর্ণ এই নির্বাচনে আপামর জনতার অংশগ্রহণ, মানুষ ভয়মুক্ত হয়ে বেশ কিছু বিপরীত পরিস্থিতিতে বাধা কাটিয়ে ভোট দিয়েছেন এবং প্রকাশ্যে কথা বলেছেন পরিবর্তনের লক্ষ্যে ভোট দিচ্ছে। আমি আল্লাহ আকবার বলতে পারবো, কিন্তু আমি জয় শ্রীরাম বলতে পারবো না। লাইনে দাঁড়িয়ে মহিলাদের এই উক্তি, এটা সার্বিকভাবেই বাঙালির ভেবে দেখা দরকার যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোন স্তরে পৌঁছে গেলে দক্ষিণ কলকাতায় ভোটের লাইন থেকে একজন মহিলা, যে গৃহবধূ, তিনি আজকে এই বিবৃতি দিচ্ছেন। তৃণমূল তাদের ধারাবাহিকতা, তাদের রুচি, তাদের সংস্কার সমস্ত কিছু বজায় রেখেই আজকে নির্বাচন তাদের মতো করে লড়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি এবং নির্বাচন কমিশনের প্রচেষ্টার কাছে সেটা পরাজিত হয়েছে। উত্তরবঙ্গের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, পুরুলিয়ার মানুষ যেভাবে এগিয়ে এসেছিলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত, প্রথম দফা নির্বাচনে আমরা মানুষের যে অংশীদারিত্ব, অংশগ্রহণ এবং সর্বোপরি মানুষের যে রায় আমরা দেখেছি, সেটা সামান্যতম পরিবর্তন বা বিচ্যুতি আজকে দ্বিতীয় দফার নির্বাচনে দেখা গেল না। আমরা প্রথমেই বলেছিলাম যে এটা হবার ছিল। অবদমিত ক্ষোভ, মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অংশগ্রহণ, একটা বাধ্যতার সংস্কৃতি তৈরি করা, মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মানুষ ভোট দিলেন পশ্চিমবঙ্গে নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি ফেরানোর লক্ষ্যে। ভোট দিলেন পশ্চিমবঙ্গের যে চেনা চেহারা, সেই নজরুল, রবীন্দ্রসন্ধ্যাকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে। যারা বলেছিলেন আমরা ডিজে বাজাবো, আমরা অপেক্ষা করছি 4 তারিখ পর্যন্ত ডিজের জন্য, কিন্তু এবারে বাঙালি ভোট দিল যে তারা তাদের চেনা রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে আবার ফিরে পেতে চায়। তারা বাজনা গান নয়, গান বাজনা চায়। আজকে সেই লক্ষ্যে ভোট হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.